আসসালামু আলাইকুম। আমি মাহফুজা। তুবাস মম কিচেনে আজকের পর্বে আপনাদের জন্য থাকছে পাটিসাপটা পিঠা রেসিপি। বাঙালির অন্যতম একটি পছন্দের পিঠা হলো পাটিসাপটা। পাটিসাপটা পিঠাটা আমরা কম বেশি সবাই অনেক বেশি পছন্দ করি। আর শীত মানেই তো নানান রকম পিঠাপুলির উৎসব। তো আমি যেভাবে পাটিসাপটা বানিয়ে থাকি আপনাদের সাথে খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। পাটিসাপটার জন্য প্রথমে আমি একটি ব্যাটার তৈরি করে নিব। তার জন্য নিয়ে নিচ্ছি 2 কাপ চালের গুঁড়া, আর নিচ্ছি হাফ কাপ ময়দা, 1/3 কাপ পাউডার মিল্ক, আর 1 চা চামচ লবণ। সব শেষে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। তারপর এগুলোকে একটি হ্যান্ড মিক্সারের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন। তারপর এখানে অল্প অল্প করে পানি দিয়ে পাটিসাপটার ডোটা তৈরি করে নিব। এখানে পুরো পানিটা একেবারে দিয়ে দিলে ময়দাটাতে দলা পেকে যেতে পারে। এর জন্য অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালোভাবে ডোটা তৈরি করে নিতে হবে। ডোটা হালকা একটু গাঢ় আছে, এর জন্য আমি এখানে আরও কিছু পানি অ্যাড করে দিব। তারপরে এটাকে আবার খুব ভালোভাবে ফেটে নেব। দেখুন ডোয়ের কনসিস্টেন্সিটা কীরকম রাখতে হবে, আপনাদের সুবিধার্থে আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এই ডোটা অবশ্যই একটু পাতলাভাবে তৈরি করতে হবে, তাহলে পাটিসাপটাটা খেতে বেশি ভালো লাগবে। এখন এটা আমি এক সাইডে রেখে দিয়ে একটা খিরসা তৈরি করে নিব। খিরসার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে 1 লিটার দুধ দিয়ে দিচ্ছি। খিরসা তৈরির সময় চুলার হিট মিডিয়াম থেকে লোয়ের মাঝামাঝি রেখে অবশ্যই দুধটা অনবরত নাড়তে হবে। দুধটা নাড়তে নাড়তে যখন প্রায় অর্ধেকের মতো হয়ে যাবে তখন এখানে স্মেলের জন্য 3-4টা এলাচ দিয়ে দিব। আপনারা চাইলে এলাচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। দিব 2 টেবিল চামচ চিনি। এখানে চিনির পরিমাণটা অল্প দিয়েছি কারণ এখানে আমি কিছুটা গুড় ব্যবহার করব। আপনারা যদি খিরসাটা বেশি মিষ্টি করে খেতে চান তাহলে এখানে চিনির পরিমাণটা অল্প একটু বাড়িয়ে দিবেন। তারপর এখানে আমি এলাচগুলো উঠিয়ে ফেলব। খিরসাটা তৈরি করার সময় দুধটা অবশ্যই আমাদের অনবরত নাড়তে থাকতে হবে, না হলে দুধটা নিচে লেগে যেতে পারে। তারপর এখানে অল্প অল্প করে অ্যাড করে দিব চালের গুঁড়ার মিশ্রণটা। আমি আগে থেকে 2 টেবিল চামচ চালের গুঁড়ার সাথে অল্প পরিমাণে দুধ গুলিয়ে রেখেছিলাম, ওটা এখন এখানে অল্প অল্প করে অ্যাড করে দিচ্ছি। একেবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিব। এই চালের গুঁড়াটা অ্যাড করার কারণে খিরসাটা খুব সহজে গাঢ় হয়ে আসবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ খেজুরের গুড়। এখানে খেজুরের গুড়টা দেওয়ার কারণে খিরসাটা খেতেও যেমন অনেক বেশি ভালো লাগে তেমন এর কালারটাও সুন্দর হয়। এখন চুলার হিট লো রেখে খিরসাটা অনবরত নাড়তে থাকতে হবে যতক্ষণ না গাঢ় হয়ে আসে। দেখুন এর কনসিস্টেন্সিটা, এটা আমি আরও কিছুক্ষণ নেড়ে গাঢ় করে নেব। পাটিসাপটা পিঠাটা আমি আপনাদের সামনে খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারাও প্লিজ আমাকে সাপোর্ট করবেন। দেখুন আমার খিরসাটা প্রায় রেডি হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে রাখবো। তারপর আবার একটি প্যান বসিয়ে অয়েল ব্রাশ করে নিচ্ছি। তারপর প্যানটা গরম হলে ময়দার ডোটা অল্প করে দিয়ে দিব। তারপর কড়াইটা ধরে আস্তে আস্তে করে ঘুরিয়ে একটা গোল শেপ দিয়ে নিব। এই সময় চুলার হিট মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে 1 থেকে 2 মিনিট মতো সময় নিয়ে রুটিটা করে নেব। যখন দেখব রুটিটা পারফেক্টভাবে হয়ে গেছে তখন এখানে করে রাখা খিরসাটা অল্প করে দিয়ে দিব। আপনাদের বোঝার সুবিধার্থে এটি আমি ধীরে ধীরে আপনাদের করে দেখাচ্ছি। আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। খিরসাটা যখন দেওয়া হয়ে যাবে
তখন একটি স্প্যাচুলার সাহায্যে এভাবে রুটিটাকে উল্টে দিয়ে পাটিসাপটাটা মুড়িয়ে নিতে হবে। এভাবে মুড়িয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল মজাদার পাটিসাপটা পিঠা। আমরা অনেকেই আছি মনে করি পাটিসাপটা পিঠা বানানোটা অনেক কঠিন, কিন্তু আসলে তেমন কিছু না। রেসিপির প্রত্যেকটি টিপস ফলো করে আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। দেখবেন পাটিসাপটাটা কত সহজে হয়ে গেছে। এভাবে একটা করে আমি বাটি পাটিসাপটাগুলো তৈরি করে নিব। পাটিসাপটাগুলো দেখতে যেমন অসাধারণ হয়েছে, তেমন খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে। আপনারা দেখে বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।